নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে তোমরা যারা আমার চ্যানেলকে ফলো করছো এবং আমার ভিডিওগুলো দেখছো আশা করছি তোমাদের কিছুটা হলেও কোনো পজিটিভ জিনিস জানাতে পারছি এবং হেল্পফুল হচ্ছে ভিডিওগুলো। সো বন্ধুরা এই ভিডিওতে আমি নিট সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো যে যারা তোমরা এবার এইচএস দিলে উচ্চ মাধ্যমিক যারা তোমরা নিটের প্ল্যান করছো, যারা 2025, 26 এবং 27-এ নিট দেবে, এমবিবিএস ডক্টর হওয়ার যাদের খুবই ইচ্ছা, সে মন প্রাণ থেকে হতে পারে বা টাকা ইনকামের জন্য হতে পারে। দুটোই দিক আছে মানুষের। কেউ তো অনেস্টলি ডাক্তার হতে চায়, মানুষের করতে চায়, শুশ্রূষা করতে চায়, সেবা করতে চায়। আর বেশিরভাগ ডাক্তার হওয়ার ইচ্ছা একটাই, যে টাকা অর্থ উপার্জনের জন্য। বুঝতে পারলে? আমি যা বলবো এখানে সত্য একবারে খোলামেলা বলবো, ওকে? হয়তো কারো এটা খারাপ লাগবে, কারো ভালো লাগবে, ওকে? তো সেটাতে আমার কোনো যায় আসে না। আমি সত্য যেটা জিনিস সেটাই বলবো। সো এখন এই যে নিটের যারা তোমরা, যদি নিট এমবিবিএসের শুধু কথা বলবো আমি, যদি নিট এমবিবিএস সিট পেতে চাও, আমি 2024-এ যারা দেবে, বেশিরভাগ ছেলে যারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ধরো বাংলা মিডিয়ামে পড়েছে, বেশিরভাগ হয়তো এনসিইআরটি পড়েনি বা কেউ তো জানেই না অধিকাংশ, কিন্তু বড় এমবিবিএস ডক্টর হওয়ার স্বপ্ন অনেকেরই। এখন এই এমবিবিএস যদি ডক্টর হতে চাও, নিটে যদি সিট পেতে চাও, তাহলে নিট সম্পর্কে কিছু কিছু জিনিস যেগুলো খুবই জানা জরুরি, না হলে কিন্তু নিট তোমার লাইফে একটা বিশাল কাল হয়ে দাঁড়াবে। এক তো ভালো, যেটা জীবনে ভালো শিক্ষা দেবে, কিন্তু যেই জিনিসগুলো হয়তো জানলে তোমার জীবন থেকে মানে হয়তো মূল্যবান কিছু সময় বেঁচে যাবে, অথবা তোমার কি বলবো, জীবন থেকে হারিয়ে যাবে। বুঝতে পারলে? আমি যা বলবো 100% সত্যি। এই ভিডিওটা থাকবে তার প্রমাণ। বছর বছর সেই ভিডিও থেকে তুমি পড়ে না হলে সেটা মানে জানতে পারবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এখন যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো হলো, যারা খুবই মনপ্রাণ দিয়ে চাও যে হ্যাঁ আমি এমবিবিএস ডক্টর হব, তাহলে যারা তোমরা 2025-এ টার্গেট রাখছো, যাদের অলরেডি প্রিপারেশন আছে, যারা অলরেডি নিটের জন্য এনসিইআরটি পড়ে নিয়েছে, কভার করে নিয়েছে, মানে মোটামুটি সব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টই, কিন্তু অতটা এখনও মানে খুব ভালো তৈরি হয়নি, তাদের হয়তো 1 বছর এখনও সময় আছে নিটে 25-এ খুব ভালোভাবে সিরিয়াসলি এনসিইআরটি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স 3টাকেই কভার করতে হবে। বা কারণ যা কোশ্চিন আসছে পুরো এনসিইআরটি থেকে, যদি নিট পেতে চাও এনসিইআরটির বাইরে কিচ্ছু পড়তে হবে না, এনসিইআরটি কভার করতে পারবে না 2 বছর পড়ে ভালোভাবে, এত জিনিস আছে এনসিইআরটিতে। বুঝতে পারলে? এখন এই জিনিসটা যদি তোমরা বিভিন্ন কোচিং সেন্টার বা তোমরা যদি কোনো টিচার নাও বা কোচিংয়ে করো, যদি কেউ অনেস্টলি এটা না বলে, তাহলে কিন্তু তোমার সঙ্গে চিট করছে, ওকে? এনসিইআরটির কথা তোমাকে যদি খোলাখুলি না বলে যে এনসিইআরটির বাইরে কোনো বই পড়তে হবে, কোনো বাইরে বই পড়তে হবে না, মানে 1000% গ্যারেন্টি দিচ্ছি। বুঝতে পারলে? এবং অলরেডি এটা সবাই জানে গো, এখন সোশ্যাল মিডিয়ার জন্য পুরো সবাই জেনে গেছে এনসিইআরটি ছাড়া বাইরে কোনো কোশ্চিন আসে না। এখন তো কোশ্চিন তো এনসিইআরটি থেকেই আসবে, এর কোনো মানে এটা কোনো সন্দেহ নেই, সব কোশ্চিন এনসিইআরটি থেকে আসবে। এখন একটা জিনিস, এত বড় একটা মেডিকেল কোর্সে, ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য সবাই জানে এনসিইআরটি থেকে কোশ্চিন আসে, তাহলে চান্স কেন পাচ্ছে না মানে অধিকাংশ ছেলে? তাহলে এখানে একটা জিনিস ভাবার আছে, বুঝতে পারলে? এনসিইআরটি যেমন বায়োলজির কথা যদি বলি, 360-এর মধ্যে মানে 100টা কোশ্চেনের মধ্যে 100টাই এনসিইআরটি, ছোট্ট দুটো চটি চটি বই ক্লাস 11-12-এর সব এনসিইআরটি থেকে থাকছে, কিন্তু তবুও পারা যাচ্ছে না। তাহলে এখানেই আসে আসল সাইকোলজিটা। বুঝতে পারলে? তাহলে কোশ্চিন যে এখন 2023 সালের যদি কোশ্চিন দেখি, কোশ্চিনের যে প্যাটার্ন টোটালি চেঞ্জ হয়ে গেছে পুরো। বেশিরভাগ 2023 সালের যে কোশ্চিনগুলো আসছে স্টেটমেন্ট টাইপের, অ্যাসারশন, রিজন অ্যান্ড হলো যে ইউপিএসসির কোশ্চিনের যে প্যাটার্ন, ইউপিএসসি এক্সামের নাম শুনেছো, যে আমাদের অল ইন্ডিয়ার যে সব থেকে বড় মানে এক্সাম, বড় মানে হওয়ার, ডিএম হওয়ার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেখানে যে কোশ্চিনগুলো হয়, স্টেটমেন্ট থাকবে অনেকগুলো, তারপর স্টেটমেন্ট ধরো 5টা করে স্টেটমেন্ট আছে, তারপর হলো অপশন দিয়েছে এ বি, না এ বি সি ডি, না অনলি এ বি। এই যে এই টাইপের কোশ্চিন অনেকগুলো মানে 2023-এ আসছে, এর মানে এখান থেকে বোঝা যায় যে মানে 2024 সালে এটা সংখ্যাটা আরও বাড়বে, 25 সালে, কারণ যত কম্পিটিশন যাচ্ছে সময়ের সঙ্গে, এই যে ধরো কোশ্চিন তো এনসিইআরটি থেকেই আসবে, কিন্তু ওই যে কোশ্চিনের প্যাটার্নটা একটা সহজ জিনিসকে কত ক্রিটিক্যালি ঘুরিয়ে তৈরি করছে। তাহলে আর টাইম তো ওটাই, টাইম তো বাড়াবে না তোমাকে, ওই টাইমের মধ্যেই যে বাড়াচ্ছে,
মানে লেভেলটা বাড়িয়ে দিচ্ছে কোশ্চেনের ধরনটা। তাহলে এখানে তোমাকে একটা কোশ্চেন খুব তাড়াতাড়ি ওই সময়ের মধ্যে করার যে ক্যাপাসিটি, এবং এগুলো কোশ্চেন না যে ইতিহাসের কোশ্চেন, মানে ইতিহাসের কোশ্চেনও তো টাফ হয় ইউপিএসসির কথা যদি বলি। এখন এই ৩টা যে সাবজেক্ট আছে নিটে, ৩টাই হলো সায়েন্সের, বিজ্ঞানের বিষয়। এগুলো হলো অনেক কিছু, প্রত্যেকটা ওয়ার্ডের একটা মানে আছে, বুঝতে পারলে? তো সেই জায়গাটাতে এখন একটা মানে কোশ্চেনের মধ্যে যে অপশনগুলোর মধ্যে যে পার্থক্য থাকে জানো কেমন? জাস্ট একটা ওয়ার্ড, কোনো একটা মানে অপশন, মানে ধরো এ অপশন থেকে বি অপশনের মধ্যে কোনো একটা শুধু ওয়ার্ডের শুধু আছে, ডিফারেন্স আছে, বুঝতে পারলে? একটা ওয়ার্ডের এইরকম কোশ্চেন। আর এই যেগুলো কথা বলছি আমি, এগুলো একবারে প্র্যাকটিক্যাল নিজস্ব, এগুলো আমার প্র্যাকটিস করে বলছি আমি, এবং অভিজ্ঞতা আছে বলে আমি বলছি, বুঝতে পারলে? এগুলো কোনো কাহিনী বলছি না। তোমরা যারা অলরেডি হয়তো পড়ছো তারা জানবে, কিন্তু যারা নিউ একবারে নতুন জানো না, তোমরা কিন্তু কানে এগুলো একবারে মানে ব্রহ্মসূত্রের মতো বেঁধে নাও যদি নিট পেতে চাও, বুঝতে পারলে? এখানে যা বলছি আমি 1000% মানে একবারে প্র্যাকটিক্যাল কথা বলছি। যেন যারা নিটের জন্য যারা সময় দেবে, আমি চাই যেন নিটের জন্য প্রচুর ছেলেমেয়ে যারা মানে ৫-৭ বছর ধরে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, বা অনেকের লাইফ মানে নিটের জন্য পুরো লাইফ মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো অনেস্টলি বলছি, নিটের যদি 25, 26, 27-এ যাদের টার্গেট, এখন থেকে একবারে লবণ জল খেয়ে লেগে পড়ো। মনে করো না যে তুমি 3 মাস ক্র্যাশ কোর্স করে নিট পেয়ে যাবে, বুঝতে পারলে? এই যারা ক্র্যাশ কোর্স বিক্রি করছে 2 মাস, 1 মাস, 3 মাসের নিট পেয়ে যাবে, ও জীবনও নিট পাবে না, ওকে? হ্যাঁ, ওটা মাথায় বেঁধে রাখো। নিট পাওয়ার জন্য যারা নিট পায় তাদের মানে মিনিমাম 2 বছরের পুরো মানে মানে মেহনত করা আছে, ভালোভাবে পড়া আছে, এমন কোনো স্টুডেন্ট নেই যে ওরকম পায়। আর যারা ওরকম সোশ্যাল মিডিয়ায় হয়তো বাইলাক যারা ওরকম বলে, তারা ফলস বলে, ওগুলো মানে কি বলবো, মানে ওই সব মানে ছেলে মেয়ের কথা শুনে পাগলা হয়ে কোনো লাভ নেই। বলে হ্যাঁ মানে জাস্ট বেশি পড়াশোনা করিনি, ওগুলো ফালতু, ওই সব অনেস্টে সব ছেলে মেয়ের কথা শুনে কোনো ইয়ে হবে না। একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ এক্সেপশন আছে দু একজন ব্যতিক্রম যাদের এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আছে, হ্যাঁ ওটা আলাদা ব্যাপার, ওদের আমি ইন জেনারেল বলছি, বুঝতে পারলে কি না? তুমি ওই ধরনের অসাধারণ হলে তুমি হয়তো পারবে, কিন্তু 90% ছেলে মেয়ে যাদের হচ্ছে কি স্বাভাবিক মানে অ্যাভারেজ, মানে অ্যাভব এভারেজ, বুঝতে পারলে? একটা জিনিস নিটের ক্ষেত্রে বায়োলজি কত কনসেপচুয়ালি জানতে হবে, সেই জিনিসটা 2023 সালের কোশ্চিনটা দেখবে যারা দেখোনি, তাহলে বুঝতে পারবে আমি বলছি ফলস বলছি না ঠিক বলছি, বুঝতে পারছো? কেমিস্ট্রি কোশ্চিনও প্রচুর অ্যাসারশন রিজন এসেছে এবার। ফিজিক্সের কোশ্চিন যা হয় মানে প্রত্যেকটার লেভেল অনেক হাই হয়ে গেছে এখন। কোশ্চিন ধরো এনসিইআরটি থাকবে, এনসিইআরটি থেকেই থাকবে, কিন্তু ঘুরিয়ে থাকছে, পুরো ঘুরিয়ে। তাহলে 2024-25-এ আরও টাফ হবে, 26-এ আরও টাফ হবে। আর এখন কাট অফ করতে যাচ্ছে জানো, কম্পিটিশন এত হাই হয়ে গেছে, আবার কাট অফও ওইদিকে হাই হয়ে যাচ্ছে এমবিবিএস সিট পাওয়ার জন্য। আমাদের বোর্ডে যে এক্সাম হয়, বোর্ডে 80%, 90% তুলতে কত একটা ভালো পড়াশোনা করতে হয়। আর এত বড় একটা কম্পিটিটিভ এক্সামে জানো এখানে 85%, 90% পেতে হবে তোমাকে এই এমবিবিএস সিট পাওয়ার জন্য, বুঝতে পারছো? তাহলে সেই জিনিসটা, এগুলো জিনিস একটু ভাবার আছে। যারা নিটের প্রিপারেশান নিয়ে টার্গেট রাখছো যারা, মানে তাদের বলবো, তোমরা এই যে আমি কথাগুলো বলছি যারা শুনবে, যদি সত্যি না হয় এই ভিডিওটা তো আমার সোশ্যাল মিডিয়ায় থাকবে, যারা আজকে শুনবে এই ভিডিওটা যারা দেখছো, যদি অনেস্টলি মনে হয় হ্যাঁ যে মানে বললো এই দাদা ঠিক বলছে বা স্যার ঠিক বলছে, তাহলে মনে পড়বে হয়তো আমার কথাগুলো, বুঝতে পারলে? কারণ নিট একটা এমন জায়গা, বড় স্বপ্ন আমাদের, মানে বড় সবারই আছে স্বপ্ন আছে বড় হওয়ার, কিন্তু যদি না জানো কি না, যেই জিনিসগুলো জানা আগে জরুরি দরকার, এই না জানার জন্য না আমরা, ধরো আমাদের ড্রিম সবারই থাকে, কিন্তু ওই ড্রিমের পিছনে ভাগতে ভাগতে এমন হয়ে যায় কি না, তোমার লাইফ থেকে এই যে নিটের প্রিপারেশন নিতে নিতে 4টা বছর যে কোন দিকে হাওয়া হয়ে যাবে না, তুমি বুঝতেই পারবে না। মানে মনে হবে যে ঘুম থেকে উঠলে 4 বছর লাইফ থেকে চলে যাবে, তারপর মনে হবে যে এত টাইম চলে গেছে। কিন্তু মানে প্রচুর ছেলে যারা 3-4 বছর ধরে নিটের জন্য প্রিপারেশন মানে করছে, কিন্তু চান্স পাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারলে? এখন তোমরা যারা নতুন যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, তোমরা মনে করছো যে শুধু তোমরাই,
হাজার লাখো পুরো ইন্ডিয়াতে লাখো স্টুডেন্ট আছে যারা 3-4 বছর ধরে নিট দিচ্ছে এবং এত প্রিপারেশন ভালো হয়ে আছে অলরেডি লাখো স্টুডেন্ট, বুঝতে পারলে? নিটটা এখন একটা পুরো টোটালি হলো যে গভর্নমেন্ট যে সার্ভিসের যে ভালো ভালো এক্সামগুলো, যেমন যদি বলি সিজিএল, এইরকম এক্সাম হয়ে গেছে, তার থেকেও টাফ বলবো, বুঝতে পারছো? আমি তো বলবো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস এক্সাম, যারা জানো না তোমরা যে ডাব্লিউবিসিএস আমাদের স্টেটের যে টপ এক্সাম, ডাব্লিউবিসিএস এর এক্সামের জন্য যতটা না পড়তে হয় তার থেকে নিটের প্রিপারেশনে তত পড়তে হয়। আমি পড়ছি বলে আমি বলছি, বুঝতে পারছো? সো মানে সিরিয়াস হয়ে যাও যদি নিট পেতে চাও, একবারে সো সিরিয়াস। যারাই ভিডিওটা দেখছো ছোট বড় বড়রা যদি দেখে থাকো, অনেস্টলি বলছি, যদি নিট কেউ পেতে চাও 2025, 26, 27-এ এত ভালোভাবে এনসিআরটি পড়ো। আর যেখানে এখন সোশ্যাল মিডিয়া এনসিআরটির কোনো একটা বাইরে নয়, এনসিআরটি তুমি যতবারই পড়ো না কেন ততবারে নতুন নতুন জিনিস পাবে। প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, আর শুধু বুঝলে হবে না, তুমি আরেকটা জিনিস হচ্ছে নিটের কোশ্চিন। আমি যদি বলে দিই না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 90% কমন দেবো, বায়োলজি 100% কমন দেবো। আমি জানি যে নিটে কোথা থেকে কোশ্চিন আসবে, সব জানি, আমি বলে দিলে একটাও কোশ্চিন বাইরে থেকে আসবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানেই যে তুমি যে কোশ্চিনগুলো কত তাড়াতাড়ি সলভ করতে পারছো এবং ওখানে মানে অ্যাকুরেটলি কত নিট এক্সামে তুমি করে আসতে পারছো, সেই জিনিসটা। ওকে, এমন কেউ নেই যাদের নিটের অভিজ্ঞতা আছে, নিটের পিছনে খাটছে, তারা সবাই জানে, যারা সিরিয়াসলি খেটেছে, নিটের কোন জায়গা থেকে কোশ্চিন আসে। কিন্তু নিটের ওই সময়ের মধ্যে এই যে ঘোরানো টাইপের যে কোশ্চিনগুলো খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে করে আসে, এইটা হচ্ছে বড় ব্যাপার, বুঝতে পারছো? আমি বলে দিই, মানে বলে দেবো যে 100% মানে কমন পাবে, একটা কোশ্চিন বাইরে থেকে আসবে না। এই যে ইয়েটা মানে মানে ওইভাবে যে ব্রেনটাকে তৈরি করা, সেই জিনিসটার জন্যই হলো প্র্যাকটিস। তাই এটাই যে বলে তুমি 3 মাসে পড়ে মানে পেয়ে যাবে, কোনো দিনও সম্ভব নয়। এক্সেপশন দুই একজনের ব্যাপার আলাদা, বুঝতে পারলে? প্র্যাকটিস মানে অগাধ প্র্যাকটিস লাগবে, সেই লেভেলের প্র্যাকটিস লাগবে। আরেকটা জিনিস বলছি, এনসিআরটির যে ফিজিক্স কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি পুরো 100% মানে কেমিস্ট্রি এনসিআরটি থেকে আসছে। পুরো এই যে এক্সারসাইজের যে পরে কোশ্চিনগুলো থাকে, প্রত্যেকটা কোশ্চিন করে 2023 সালে যদি বলি, পুরো ডাইরেক্ট একবারে এই যে এক্সারসাইজের কোশ্চিন থেকে তুলে দিয়েছে। ওখানে যে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে 25-30টা করে কোশ্চিন আছে, লো লেভেল হায়ার লেভেলের কোশ্চিন আছে একবারে লাস্টের দিকে। ফিজিক্স কেমিস্ট্রির প্রত্যেকটা কোশ্চিন করতে হবে, এবং ওখানে যে কনসেপ্টগুলো আছে এনসিআরটি কোশ্চিনগুলোতে খুব ভালো ভালো মানে কোশ্চিন, যেগুলো থেকে আইআইটিতে পর্যন্ত কোশ্চিন আসে, বুঝতে পারলে? এই কোশ্চিনগুলো করতে তোমার 2 বছরের হাওয়া হয়ে যাবে, এই সব কোশ্চিন যদি এনসিআরটির আর হলো মানে ধরে ধরে করো। এবং আরেকটা যে বই আছে এনসিআরটির যেটা ভালো, সেটা হলো মানে এনসিআরটি যে এক্সাম্পলার বইগুলো পাওয়া যায় প্রত্যেকটারই, যারা জানো না বলে দিচ্ছি, এনসিআরটি এক্সাম্পলার, যেগুলোতে প্রচুর ভালো ভালো কোশ্চিন আছে, মানে সেই লেভেলের কনসেপচুয়াল কোশ্চিন। এগুলো বই যদি কেউ করো কমপ্লিট, তাহলে নিট তোমার হাতে। এবং পারলে হবে না, শুধু তুমি কত ফাস্ট পারছো সেটার উপর ডিপেন্ড করবে, এবং কত অ্যাকুরেট করছো, তোমার অ্যাকুরেসি কত। ধরো তুমি সব জিনিসেই জানো, আমি যদি বলি আমি সব জিনিসেই জানি, বায়োলজি এনসিআরটিতে এমন জিনিস নেই যে আমি জানি না, কিন্তু আমি কত অ্যাকুরেট মানে কত নির্ভুলভাবে সেটাকে করছি ওই সময়ের মধ্যে, সেটাই হচ্ছে আসল। লাখো স্টুডেন্ট আছে ইন্ডিয়াতে যারা পুরো এনসিআরটি একবারে ঠটস্থ হয়ে আছে, বুঝতে পারলে? তবুও চান্স পাচ্ছে না কেন? কারণ ওই জায়গায় জিনিসটা যে এই এক্সামের সময় কে কতটা ভালো নিখুঁতভাবে করতে পারছে। সো যেসব ভাই বোনরা তোমরা দেখছো যারা নিটের জন্য চিন্তা ভাবনা করছো, এবং অনেক গার্জিয়ান হয়তো তো আপনারা দেখবেন এই ভিডিওটা, আমি বলবো যদি নিট মানে টার্গেট থাকে, তাহলে সেই রকম সিরিয়াসলি কনসেপচুয়াল বেস তৈরি করতে হবে, যারা ক্লাস 10 লেভেলে আছে, 11-এ আছে। আর অনেক অ্যাডভান্স, কারণ অন্যান্য স্টেটের যদি কথা বলি, ছাত্রছাত্রীরা প্রচুর অ্যাডভান্স, প্রচুর। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন সব থেকে লোয়েস্ট ইয়েতে আছে যদি বলবো, মানে এডুকেশনের দিক থেকে। ওকে, এখানে ডাটার কোনো ব্যাপার নেই, একটা সাধারণভাবে কমন সেন্স লাগালেই বর্তমান যে মানে মানে সমাজ পরিস্থিতি দেখলেই বোঝা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এডুকেশনের দিক থেকে। হ্যাঁ, কারণ মানে অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে পড়াশোনা, ওদের হার্ডওয়ার্ক দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো যদি কম্পিট করতে চাও, এমবিবিএস সিট পাওয়া এখন অনেক বড় ব্যাপার। যারা অনেক মানে লোয়ার মিডিল ক্লাসের ছেলে ভাই বোনরা, মানে তোমরা নিটের জন্য প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছো,
খুব ভেবেচিন্তে খুব সিরিয়াসলি নিটের জন্য যেই সময়টা কাজে মানে লাগাবে ১ বছর ২ বছর, খুব সিরিয়াস যদি না হও কোনো দিনও নিট পাবে না বলে দিচ্ছি। আর যদি যারা খুবই সিরিয়াস হবে, ভয়ানক সিরিয়াস হবে তাদেরই হয়তো নিট এমবিবিএস এর কথা বলছি, যেটা আমি বারবার এমবিবিএস সবারই যেটা টার্গেট সেটাই বলছি। ওকে? কারণ এমবিবিএস এর স্বপ্ন যখন মাথায় বসে যাবে তখন তুমি অন্যদিকে আর কোথাও মাথা লাগাতে পারবে না। আবার এমবিবিএস যদি না হয় মানে মাথায় নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এরকম আশপাশে হাজারো ছেলেমেয়ে যেগুলো নিটের স্বপ্ন থেকে মানে না নিট মানে ছাড়তে পারছে না বাইরে কোনো কিছু হচ্ছে। ওকে? সো আশা করছি কিছু এই ভিডিওটাতে শিখতে পারবে যারা তোমরা দেখছো যারা নিটের প্রিপারেশন নেবে। অনেস্টলি তোমরা এনসিইআরটি বই কিনে নাও যারা নিটের প্রিপারেশন নেবে, এক মুহূর্ত সময় নেই যদি ভাবো তোমরা যারা নিট দেবে এমবিবিএস যাদের টার্গেট, এক মুহূর্ত নিটের এনসিইআরটি পুরো বই কিনে নাও। আমি যে বললাম এনসিইআরটি ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি যত বই আছে এনসিইআরটিগুলো পার্টগুলো যেই পার্টসগুলো আছে একবারে নিজে পড়া শুরু করো লাইন বাই লাইন রিডিং, এবং মানে হেল্প তো নেবে টিচারে এখন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু নিজেকেও পড়তে হবে, শুধু না যে টিচার দিয়েই হয়ে যাবে। নিজে যতক্ষণ না পড়বে না ততক্ষণ ক্লিয়ার বুঝতে পারবে না। নিজে যখন পড়বে একটা জিনিস যেই জায়গায় আটকে যাবে তখন যদি টিচারের হেল্প নাও কিনা তখন ক্লিয়ার বুঝতে পারবে। আর আগে থেকেই তুই শুধু খালি টিচারের উপর ডিপেন্ড করো কি না, নিজের মাথায় জিনিসগুলো তো ঢুকবে না। ওকে? আমরা কোনো জিনিস কখন বুঝতে পারি যখন একটা আমাদের মনে কোনো জিজ্ঞাসা আসে না যে এই জিনিসটা কেন হচ্ছে, কেন হচ্ছে না? এই যে যখন আমরা কোনো জায়গায় আটকে যাই তখন যদি অ্যান্সারটা পাই না তখন হচ্ছে কি মনে থাকে আমাদের। কিন্তু তুমি একটা তোমার কোনো জিনিস সম্পর্কে মাথায় তোমার চিন্তা হচ্ছে না, তুমি আগে থেকেই জাস্ট একটা টিচারের কোনো লেকচার শুনছো না, ওটা মনে হয় বুঝতে পারো কিন্তু ওই জিনিসগুলো ওইভাবে আমাদের মনে থাকে না। কিন্তু যখনই তুমি একটা জিনিসে আটকাবে পড়তে কি না, তখন তুমি যদি ওটার অ্যান্সার পাও তখন ওই যে জিনিসটা শুনলে না তখন ওটা লাইফ টাইম মনে থাকে। এই যে কথাটা বললাম এটা তোমরা দেখবে, এটা যদি প্র্যাকটিক্যাল সত্যি না হয় আমাকে জানাবেন ইয়ে করে কমেন্ট করে। এনসিইআরটি আর যেটা বললাম আরেকটা বই এনসিইআরটির এক্সাম্পলার হয়, হ্যাঁ? প্রত্যেকটা পার্টেরই 11-12 তো আমরা জানো না যে যারা এক্সাম্পলগুলোতে খুব সুন্দর কোশ্চিন আছে। তোমরা আরও যদি জানতে চাও কমেন্ট করবে, মানে দারুণ ওই এক্সাম্পলারগুলো যে কোশ্চিন আছে সেই লেভেলের, এত কনসেপচুয়াল। ওগুলো আইআইটিতে পর্যন্ত জেএমএনে প্রচুর কোশ্চিন কমন আসে মানে এনসিইআরটি এক্সাম্পল থেকে অলরেডি এসেছে। সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই যারা তোমরা আমার চ্যানেলটাকে ফলো করছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আমি নিটের ভিডিও তৈরি করছি অনেকগুলো, ক্লাস 11-12 চ্যাপ্টার বায়োলজি কমপ্লিট করেছি, তোমরা ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ করা আছে গিয়ে দেখতে পারো। আশা করছি দেখলে তোমাদের পুরো তোমরা বুঝতে পারবে এনসিইআরটি কীভাবে পড়তে হবে। অ্যান্ড মানে আমি খুব সহজভাবে বুঝেছি একবারে সাধারণ ভাষায়, এবং আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো করেছি এবং প্রিভিয়াস ইয়ারের 2023 সালের 100টা কোশ্চিন আমার করা আছে, তোমরা গিয়ে দেখো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ধীরে ধীরে ভিডিও তৈরি করছি, কমপ্লিট বায়োলজি করব, দেন ফিজিক্স কেমিস্ট্রিও তারপর ধীরে ধীরে ভিডিও শুরু করব মানে আপলোড করা। অ্যান্ড এটা বলে আমি শেষ করছি, আরও কিছু যদি জানার থাকে কমেন্ট করবে। অ্যান্ড আমি যেটা বললাম আমি আমার অভিজ্ঞতায় বলছি, যেটা আমি অনেস্টলি তোমাদের বলছি, এখন এটা তোমরা যারা ফলো করবে আশা করছি কিছুটা পজিটিভ ভ্যালু এখান থেকে পাবে। অ্যান্ড যদি মনে হয় যে মানে ঠিক না তাহলে তোমরা দেখবে। ওকে? ঠিক আছে, ধন্যবাদ। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে একটুও যদি কিছু শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যান্ড এখানে আরও অনেক আমার এডুকেশনাল ভিডিও আমি আপলোড করেছি যেগুলো বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা জরুরি। কারণ যেসব ছেলেমেয়েরা আমরা এইসব তথ্যগুলো জানি না বলে লাইফে অনেক পিছিয়ে পড়ি, এইসব প্রচুর এরকম ভালো ভিডিও এক্সাম সম্পর্কে আমার আপলোড করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। বিভিন্ন যে মেডিকেলের এক্সামগুলো অ্যান্ড জ্যানপাস, বিএসসি নার্সিং, প্যারামেডিকেল, এমসের আরও প্রচুর ভালো ভিডিও যেগুলো মানে খুবই জানা দরকারি, মানে জানা দরকার। ওগুলো না জানলে আমরা লাইফে এগোতেই পারবো না, যেই জিনিসগুলো আমাদের জানা দরকার। ওকে? সো থ্যাংক ইউ।